250 দিলাম। এই তুমি ছোট মানুষ, তুমি কি বলছো করে সম্বন্ধে? তুমি জানি যে ভাই এসে এই ভাই দাঁত ভেঙে ফেলো সমুদ্রের হাড় পেকে সেই লেভেলে বোঝে না। বোঝে না খালি আমাদের মধ্যে কথা দেখেন আপনি কথা বলেন। খালি কেন আসেন 250 থাবা আর আসেন এই ব্যাপারে আসছে কান তো শিখে দিলাম কি? হ্যাঁ জোরে জোরে কানবি। কি করে? আর আসেন কি ব্যাপার কান্না কাটি কি হইলো? এই গরু বেচে ফের গরু কিনা যাবে না। এই ব্যাপারে ভাইরা আছে, মানে কাকুরা আছে, সমস্যা নেই ভাই। দেখেন দেখি বাবু দেখি শোনা শোনা একের মাল স্যার, একের মাল তো হবেই। এটা হচ্ছে উবাইদুল কাদের। উবাইদুল কাদের নেতার নাম দিয়েছে। সে তো এই গরুটা তো শরীর স্বাস্থ্য ভালো আছে, সে উবাইদুল কাদের তো হাঁটতেই পারতো না, মাল ভেঙে পড়ে গেল মনে নেই। স্যার শুধু তাই নাই, আরো আছে। ওই যে ওইটা হচ্ছে গ্রান্ডরাম, ওইটা মোদি, বুঝতে পেরেছেন? হ্যাঁ এখন দেখেন দাম দর বেড়ে আপনি তো নিয়ে এনেছেন, দেখেন স্যার এই গরুটা একটু দেখেন, আপনি দেখেন কেমন চলবে না কি কি ভাই। দেখেন দেখেন আসেন। হ্যাঁ ভাই দেখতে স্যার দেখেন কাজ তো করলো কি, একটা বিয়ে আদব লোক গো। হাসেম ভাই, হ্যাঁ গরুর পাশায় মাল ভিড়িনি, গরুর পাশা চিকন, চলবে না নে গরু। এত সুন্দর একটা গরুর একটা পাছা, একটা সাইজ দেখেন দিন, মানে একদম অরিজিনাল ঢাকার অরিজিনাল মাল। আপনি কিভাবে বুঝলেন যে হলো পাশে মাল নেই, পাশা চিকন? এই ভাই, হ্যাঁ এই যে আপনার এই ছাদ, আবার এই গরুর পাশে খাওয়ানো মেরে আমার কাছে খাওয়ানোর বসে মাল নেই, এটা ফাজিল লোক। ফিরে গিয়ে নাকি আমার স্যারের হাত কিন্তু খুব আরে বিয়ে আদব লোক নিয়ে এনেছে আমার ফার্মে। ও স্যার হ্যাঁ বলো। দামটা ফেলেন, আপনি ফেলেন। এই জামাল ভাই, আপনি কি বলছেন? আপনার নিয়ে আসলাম সাথে কেটে, দামটা আপনি করেন। লাইন করে দিলাম স্যার, আমি দামটা করেন করেন। চাচা একদম কত টাকা বলে বাপ? ভাই আমার এই ছেলের খুব শখের গরু এটি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আমার ছেলে যত্ন আহ্বান করে, হ্যাঁ। আর ছেলে তো বেচতেই চাচ্ছে না। তাই? আমি 250 দাম চাচ্ছি। 250? না বেচা দাম বলো নি বাপ, এ গরু নিয়ে হইল না স্যার, চলেন আসুন চলে গেলাম দাদা। কি আছে দেখো গরু, এরাম তো সারা ফাড়ামি করে বেড়াইছে গরু, আর বেটা ঢাকা যা হবে না নে। সুযোগ করিল। আর খালি এদিকে আসেন, বলছি ভাই একদম বিকাল 250 নেবেন? হ্যাঁ ভাই ভালো দেখছি ফানি ফসছি জানেন আপনি, বলেন। বলছি এই শোনা তুই থাম। আচ্ছা ও যা পারে তো করি ভাই, আপনি বলুন। আর ওর খুশি করে দেবেন, সামনে সামনে কান্দিস না শোনা। হ্যাঁ কত নেবেন বলেন? একদম 250? 250? 250 আমি করে দেবো, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু, বলেন। বুঝেছেন? 20,000 আমার জন্য, 20,000 একদম 250 করে দেবো। 250 কম কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার বলছি হলো এই গরুওয়ালা 250 কমে দেবে না, 1 টাকা কম হলো বেচবে না। ভাই, ফিট মিট খাওয়াই নেই, একদম ভুচি সলিড ভুচি খাওয়ানো, দেখেছেন গরু একদম সলিড। আপনি কি বলতে চাইছেন? বলছি আমি বাইনি যাই কুরবানি দেবো, যে সলিড ভুসি আমার দিকে লাভ আছে, আমি ঢাকায় চালান দেবো গরু। ঢাকার পাটির দেখাবেন, আপনি ভালোভাবে দেখতে পারবেন। আপনি আগে দাম বুঝে রেখেছেন। এই জামাল ভাই দেখো, তুমি দেখো। হ্যাঁ দশটা হবে নাহলে নিলেন। আচ্ছা জামাল ভাই দেখো কি বলে, দেখো দাদা। ওই দাম হাত দাম স্যার, লস লাভ না, আর এই যে একটা হাতি ছোট আর একটা বড়, গরু নিয়ে হবে না রে। তুই কি জানিস গরু? স্যার এখানে আসেন, আমি দেখিছি গরুটা, আমি দেখিছি খুব ভালো মাপের গরু। এই যে এই সব পোলা পাঞ্জান রাখবেন না আপনার কাছে, আপনার হইলগা মারা সারা হয়ে যাবে। আর আপনি ভালো করে দেখেন, ওই দেখেন ভালো করে দেখেন, একটা বড় একটা ছোট। তোর চোখ ছোট, ওই আটি ছোট নাই, তোর চোখই নেপা হইয়াছে, দেখতে পাচ্ছিস নে। সব দেখেন তুই, হ্যাঁ দেখেন তুই। হ্যাঁ দেখেন, আপনি দেখেন গরুটা দেখেন, তুই মানাই ঠিক আছে
দুটো আটি একই ওজন। এ ম্যাম ঠিকই তো বুঝেছে গরু ইয়ে ছোট। স্যার এখানে আসেন, আমি 1 কিলোমিটার দূরে থাকলে এটা দেখতে পারি, বুঝতে পারি গরুটা কতটুক ওজন আছে, কতটুক হাইট উঁচু আছে, কোড়ল মেয়ে কি চোখ কানা কি কান ছোট সবে আমি জানি। আপনার দেখতে হবে এখানে। এই ছোড়া, এই তুই কি জানিস? তুই গরুর ব্যাপারে কি জানিস? হ্যাঁ, তুই অত কথা বলছিস, তুই কি জানিস? চাচা ও কি বলছে? ঢাকায় নিয়ে গেলে এগুলো বিক্রি হবেন তো, বলবেন যে একটা আটি বড় একটা ছোট। এই আটি কি খাবে লোকে? হ্যাঁ, আটি কি খাবে? ফাজিল ছেলে মেয়ে। ফাজিল, এই জন্য আমার গরু আমি কিনতে পারিনি। এই তুমি ছোট মানুষ, তুমি কি বলছো গরু সম্বন্ধে? তুমি জানি যে ভাই এসে এই ভাই ঘুষি মার দাঁত ভেঙে ফেলে, সমুদ্রের হাড় পেকে সেই লেভেলে বোঝে না। বোঝে না ফোঝে না, খালি আমাদের মধ্যে ভাই, কথা। দেখেন আপনি কথা বলেন। স্যার এখানে আসেন। 250 থাবা, 250 দিলাম। আমারও থাবাটা মারি আসেন। আচ্ছা থাক, হয়ে গেল স্যার। আর আচ্ছা দেখছি এই গরুটা হলো টাকা মাকা নিয়ে নেন, এটা আচ্ছা, ফাঁকায় চলেন। দেখে পরে নিচ্ছি। হ্যাঁ আর একটা দেখেন। এ জামাল ভাই, হ্যাঁ স্যার বলেন। গরুটা কেরাম মতো হয়ে গেল না? ক্যারাম নাই, শোনেন আমি একটা কথা বলি, এই গরুতে কমসে কম 30,000 টাকা লাভ হবে আপনার। এ, খালি চুপ মাই থাকো, দাম বেশি বলবে না। চলো চলো গরু ইয়ে হয়ে গিয়ে চলো। ভাই, আমি কিন্তু আমার এই ছেলের খুব শখের গরু, মানে লসই বেচলাম আর কি। হ্যাঁ লসে বেচলে আমি তো বুঝতেই পারলাম লসে। স্যার আসেন তো, ওই বাইরে চলেন। চাচা তাহলে আমরা সবই বুঝতে পারলাম, ব্যাপার স্যাপারটা কি কি হবে, কি কার কি করতে হবে সবই তো জানছো তুমি, জানলো। আচ্ছা বেটা কিছু বলার আছে তোমার? এই ওই টাকা এই জন্যই তো আমার এই কাজ আমার করতে হবে। বলে এই গরুর ব্যবসা 30 বছর করছি, 30টা বছর গরুর পুঙ্গাই কাটি মারতে মারতে আমার কাছে গিয়েছে, আর তুমি আমার জামাল কষায় চিনতে পারলে না। এই জন্যই তো তোমার ফার্মে গরু কিনতে আসি না। আরে ভাই, আমি তো সিরিয়াসলি জামাল কষার নাম শুনলে অত রাগিস না ভাই। শোন, আমাদের জামাল কষার রাগ শুনলে 2-3 ট্রাক গরু মানুষের দেয়। আমার কথা হচ্ছে কিছু পাই না তো দিয়ে যাক। কিছু বাই না, বিকাশ নাম্বারটা দেন, কিছু দিয়ে দেবে না, ওই উপরের টাকাটা দিয়ে দেবে না। 50 তো উপরে 50, উপরে 50 স্যার নিন, চলেন নাম্বারটা চলেন স্যার। এখন চিনি নি আপনি যে কি মাল, আমি যে কি মাল এখন চিনি নি। স্যার ওই নাম্বারটা তোলেন। বলেন বলেন। 0110 0110 50 50 05 05 62 62। হয়েছে? হ্যাঁ ওকে। আচ্ছা স্যার ঠিক আছে, মাইক দেন বলে। 50,000 তাহলে দিয়ে দিয়েন সন্ধ্যাবেলা। এখনই অ্যাকাউন্টে মাইর দাও। এখনই মাইর দেবো, দাও। এ জামাল ভাই, হ্যাঁ আপনি আজকে গরু দেখেন, অতিরিক্ত গরম। আমি যে খবির বুকরার বাইটি ওই গরুটা দেখে আসি। সাহেব চলো। আর ওই যে আইরে গরুটা দেখে। আরে যান আপনি যান, আমি আসছি। কান্দো না আর কান্দো না, গরু হবে না, ফের গরু কিনবো। হবে না ও আর ভন্ডাম করতে হবে না, চলে গিয়েছে, বহুত দূর চলে গিয়েছে, আর শুনতে পারবে না। আমি যেটি বলি ওরা সেইটি শোনো। দেন অ্যাডভান্সটা দেন। অ্যাডভান্স টাকাই তো হাতে দিলে না। তোমার কত দেবো? আমি কি ঘরের টাকা দেবো নাকি তোমার? বাহারে তো ঘরের টাকা দেবেন না, না কোন কোন টাকা দেবেন? তা আপনারই যে 20-30 হাজার টাকা ফাঁপি গরু কিনছিলাম, কি বলতে চাইছেন আমি বুঝলাম না তো। আরাম নাই, আরাম নাই। ওই ওই আমার ওই গরুর ভিতর টাকা রয়েছে, তাই তো টাকা দিয়েছে। তোমার রূপ দেখে তো দিইনি। আমার রূপ দেখে টাকা দেবে কেন? আমি তো আপনাদের দুইজনের মাঝে একটা মুলাকাত করে একটা সেটিং করে দিলাম। ওরে বাবু শোন, তুই ব্যাপারে নিয়ে আনিসিস ভালো কথা, তেদা তো যেটা দিলাম খুশি হয়ে। খুশি তো বটি, তো সেরাম খুশি তো করতে পারলেন না। আচ্ছা গরু এবারটা বিক্রি করতে যাই না, ওই যে দেখি দেবো না আপনার সাথে। আমি আপনি আপনার হাতে কোনো কথা হবে না। আপনি আমার চিনতে পারেননি, আমি কি মাল। আর এক সময় দেখবেন 1 হাত ঝুঁকি দিয়ে যাবেন, সেখন বুঝতে পারবেন কত দূর যায়।